নমস্কার রায় মশাই। কে আপনি? আমার চিনেন না? আমি রমণী মোহন ঘটক চূড়ামণি, কন্যা দায়গ্রস্ত পিতা গো অগতির গতি। আরে মশাই, আমিও তো কন্যাদায়গ্রস্ত। জানি জানি, এই তো দিন 5 আগে আপনার বাবাই হরিহর বাবু আমার গিয়া কইল, রমণী মোহন তুমি থাকতে আমার নাতনির বিয়া হয় না। আমার বাবা? আমার বাবু তো কালীনাথ। হ্যাঁ হ্যাঁ, কালীনাথ বাবু, কালীনাথ বাবু। আমার বাবা আপনাকে যে গিয়েছিলেন হ্যাঁ 5 দিন আগে। হ্যাঁ, দেখ মশাই, আমার বাবা 3 বছর আগে মারা গেছেন, আর আপনি বলছেন কালীবাবু মরে গেছে। তবে আর বলছি কি? কালীবাবু কোন কি মশাই, তেলে কি আপনার বাবাই আমারে দেখা দিয়ে গেলেন? জায়গা এখন কাজের কথা বলুন। আমার রাতে আপনার মাইয়ার বিয়ার বার ছাইরা দেন, কোনো চিন্তা নাই। এই তো পরশুদিন রামবাবুর মাইয়ার বিয়া দিলাম, সে এক ইতিহাস মশাই। কিরকম? 7:53 বিয়ার লগ্ন, বর আটকা পড়লো মিছিলে, লগ্ন পার হইয়া যায়। কি করুন, বাড়ির ড্রাইভার ছিল সজাতি, তার লগেই বিয়া দিয়া দিলাম। ইস, ছি ছি, আজকাল এই ধর্মঘটার মিছিল আমাদের জীবনটাকে একেবারে বিষিয়ে দিয়েছে। সাদেক কি আর বলেছিল কলকাতা একটা মিছিল নগরী? কোত্থেকে যে শিখলো এত মিছিল করা? আজ্ঞা মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কাছ থেকে। বলেন কি মশাই? আজ্ঞা হ, মহাপ্রভু নবাব দরবারে মিছিল করে গেছিলেন, সেইখান থেকেই বাঙালির এই শিক্ষা। ছোটখাটো অসুবিধা মানুষের হয় মানি, কিন্তু তা বললে আমাকে ঐতিহ্য তো আমরা বলতে পারি না। বাঙালি চৈতন্য প্রাণ, তাই মিছিল আমাকে অন্তরের জিনিস। থাক থাক মশাই, ও সমস্ত তত্ত্ব কথা থাক। আমার মেয়ের বিয়ের কি করবেন বলুন। পাত্র আছে, আমাকে দেখান একবার। প্রথম পাত্র যার কথা ভাবছি সে আপাতত হাজতে আছে। হাজতে? সে কি তোর নাকি? আজ্ঞা না, অবস্থার গতিকে হাজত বাস। বাজার থেকে কান্দে জোলা, 2 হাতে 2 বেল লই আইতে আসিল, সেই বেলের বোমা মাইবা পুলিশ ধইরা লইয়া গেল। এখন তো প্রমাণ হয়েছে যে ওটা বেল। আজ্ঞা না, এখন থানার বারান্দায় বালতির জলে চটে জড়াইয়া বিজাই না আছে। বিশেষজ্ঞ আইয়া যখন কইব ইহা বোমা নহে বেল, তখন সালান পাইব। আপনার দ্বিতীয় পাত্র? রেলে কাম করে, প্রায় মাইর দৈর খাইতে হয়, এর লিগা কিঞ্চিত মদ্যপান